হ্যালো স্টুডেন্টস, আমার নাম হলো তৃষা ভট্টাচার্য। আমার এই চ্যানেলটার মাধ্যমে আমি ক্লাস 11 অ্যান্ড 12 এর বায়োলজির টপিকগুলো ডিসকাস করব। তো আজকের এই ভিডিওতে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড। দ্য লিভিং ওয়ার্ল্ডের কিছু পোর্শন আমি এই ভিডিওটার মাধ্যমে ডিসকাস করব। ফার্স্টে আমি চলে আসি দ্য লিভিং ওয়ার্ল্ড। ফার্স্টে পেয়ে যাচ্ছ তোমরা লিভিং কথাটা। লিভিং মানে কি? লিভিং থিংস কি? হোয়াট ডু ইউ মিন বাই লিভিং থিংস? আমরা এক কথায় বলতে পারি লিভিং থিংস মানে যার লাইফ আছে সেটাই লিভিং থিংস। অবভিয়াসলি যার লাইফ আছে সেটাই লিভিং থিংস, কিন্তু সেটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি তাহলে আমি কি বলতে পারি? যেমন যদি কোনো জিনিস গ্রো করতে পারে, যদি সেই জিনিসটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে, যদি সে রিপ্রোডিউস করতে পারে মানে তার জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারে, যদি তার কনসিয়াসনেস থাকে মানে তার চেতনা আছে যে তার সঙ্গে কি হচ্ছে, তার গায়ে মারলে সেটা সে রিয়াক্ট করছে, কিছু গরম জিনিস ছেঁকা দিলে সেটা রিয়াক্ট করছে, ঠান্ডা লাগছে সেটা বুঝতে পারছে, এটা হচ্ছে কনসিয়াসনেস। রেসপায়ার করতে পারছে সে মানে অবভিয়াসলি সে শ্বাসকার্য নিতে পারছে, আমরা যেটা জানি রেসপিরেশন বলে। দেন অলসো যে কোনো সেলুলার অ্যাক্টিভিটিস গুলোতে পারফর্ম করতে পারছে, যেমন মাইগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এগুলো। এই ক্যারেক্টার্স গুলো যদি কোনো থিংস এর মধ্যে থাকে তখন আমরা তাকে বলছি লিভিং থিংস। যদি না থাকে তাকে আমরা নন লিভিং থিংস বলছি। যদি আমি এক্সাম্পল দিই, যেমন একটা বক্স নিলাম আর আমরা নর্মাল হিউম্যান, কি ডিফারেন্স? বক্স কি গ্রো করতে পারে? অবভিয়াসলি না, বাট হিউম্যান গ্রো করতে পারে। বক্স কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে? না, বাট হিউম্যান এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। বক্স কি তার জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারে? মানে বক্স কি একটা বক্স থেকে অন্য বক্স হতে পারবে? অবভিয়াসলি না, কিন্তু হিউম্যান থেকে আমরা আমাদের জেনারেশনকে এগিয়ে নিয়ে যাই। মানে একটা হিউম্যান পেরেন্টস জেনারেশন থেকে তার বেবিস আছে, বেবিসটা বড় হয়ে তার আবার বেবিস হবে, তার মানে কি জেনারেশন একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে সে এগিয়ে যেতে পারে। দেন হচ্ছে কনসিয়াসনেস। অবভিয়াসলি তোমাকে যদি মারা হয় বা তোমাকে যদি ঠান্ডা কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়, তুমি বুঝতে পারবে যে আমি ঠান্ডা জায়গায় এসেছি, বা আমার গরম লাগলে আমি বুঝতে পারবো আমি গরম লাগছে, আমাকে মারলে আমি বুঝতে পারবো যে আমাকে মারা হচ্ছে, আমার লাগছে। এটা হচ্ছে কনসিয়াসনেস। কিন্তু বক্সকে তুমি যেটাই করো সে কোনোভাবেই রিয়াক্ট করবে না। আমরা রেসপায়ার করি, আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। রেসপিরেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং বিভিন্ন সেলুলার অ্যাক্টিভিটিস আমাদের বডির মধ্যে হয়ে থাকে, এবং আমরা সেটা ইন জেনারেলও করে থাকি, যেটা কিনা একটা বক্স বা কোনো নন লিভিং থিংস এর পক্ষে করা পসিবল নয়। তো আমি ফার্স্টে ডেসক্রাইব করলাম যে লিভিং থিংসটা কি। এবার আমি চলে আসছি পরের পয়েন্ট। কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে তোমাদের সিলেবাসে, এবার সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। যেমন ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গ্রোথ, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমার রিপ্রোডাকশন, থার্ড হচ্ছে মেটাবলিজম, ফোর্থ হচ্ছে সেলুলার অর্গানাইজেশন, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে কনসিয়াসনেস। এবার আমি এই পয়েন্টগুলোকে একটু ইলাবোরেটলি ডিসক্রাইব করব। যেমন ফার্স্ট পয়েন্ট আসছে হচ্ছে গ্রোথ। গ্রোথ কি? গ্রোথ মানে শুধু যে আমরা লম্বা হচ্ছি সেটাই গ্রোথ না। আমরা লম্বা হচ্ছি অবভিয়াসলি ওটা গ্রোথ, আমাদের বডি বাড়ছে সেটা গ্রোথ, আমাদের অর্গানস ডেভেলপ হচ্ছে সেটা গ্রোথ, আমরা ওয়েটে বাড়ছি সেটাও গ্রোথ। পুরো হোল জিনিসটাকে আমরা বলছি আমরা গ্রোথ। যেমন আমরা ছোট বয়সে আছি, তার থেকে একটু বড় হচ্ছি, একটু বড় হচ্ছি, একটু বড় হয়ে আলটিমেটলি একটা ওল্ড এজে গিয়ে পৌঁছাচ্ছি, মানে আমরা গ্রো করছি। সেরকম একটা প্ল্যান্টস এর ক্ষেত্রেও সেম। ছোট্ট একটা সিডস, তার থেকে সেই যা আমরা জানি জার্মিনেশন প্রসেস, যে সিড থেকে জার্মিনেট হয়ে যে প্রসেসের থ্রুতে একটা সিডস থেকে একটা প্ল্যান্টস আসছে, সেই প্রসেসটাই জার্মিনেশন। এই যে হচ্ছে একটা সিডস থেকে প্ল্যান্টস, এই যে জার্নিটা, এটা কি হচ্ছে? জিনিসটা গ্রো করছে প্ল্যান্টসটা। তার মানে যে কোনো লিভিং থিংস এর গ্রোথ থাকাটা নেসেসারি। এবং আমরা বলতে পারি যে মাল্টিসেলুলার অর্গানিজমস সেল ডিভিশনস, মাল্টিসেলুলার অর্গানিজমসের সেল ডিভিশনের জন্য আমরা গ্রো করছি। সেল ডিভিশন হয়ে নিউ সেলস আসছে, সেটার থেকে আমাদের কি বডিরও গ্রো হচ্ছে এবং আমাদের অর্গানসেরও গ্রো হচ্ছে। বাট আমরা একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্ল্যান্টস আর অ্যানিমেলস এর ক্ষেত্রে যে গ্রোটা ডিফারেন্স আছে। প্ল্যান্টসটা সারা জীবন মানে হোল লাইফ স্প্যান জুড়ে প্ল্যান্টসদের গ্রো হতে পারে, বাট অ্যানিমেলস একটা সার্টেন এজ অবধি গ্রো হয়, তার টিস্যুটা একটা সার্টেন এজ অবধি গ্রো হওয়া পসিবল। ঠিক আছে, পরের স্লাইডে একটা আমি পিকচার দিয়েছি, দেখতে পাচ্ছ যে গ্রোটা কিভাবে হিউম্যানের ক্ষেত্রে হচ্ছে সেটা আমি দিয়েছি। যেমন ছোট বয়সে আমরা অবভিয়াসলি জন্মানোর আগে মায়ের ফিটাসে থাকি, দেন তারপরে আমরা জন্ম নিই, তার থেকে একটু বড় হই, দেন আমরা
স্কুলে যেতে স্টার্ট করি, প্রাইমারি স্কুলে যাই, কলেজে যাই, যেটা আমরা টিনেজারে আসছে, দেন অ্যাডাল্ট হচ্ছি, আমরা ওল্ড পার্সন হচ্ছি, এইভাবে কিন্তু আমাদের গ্রোটা হচ্ছে। পরের স্লাইডে আসি, সেটা হচ্ছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনটা কি? এটা একটা অবভিয়াসলি একটা বায়োলজিক্যাল প্রসেস। রিপ্রোডাকশন কি? বেসিক্যালি তার জেনারেশন সে এগোচ্ছে যে প্রসেস, বায়োলজিক্যাল প্রসেসের থ্রুতে, সেটাই রিপ্রোডাকশন। তোমরা আলাদাভাবেও রিপ্রোডাকশনের চ্যাপ্টার পড়বে, আগেও পড়ে এসছো, ক্লাস 9-10-এও রিপ্রোডাকশন পড়েছো। তো আমি খুব ব্রিফ একটা এক্সপ্লেনেশন দিচ্ছি রিপ্রোডাকশনে। রিপ্রোডাকশন মানে হচ্ছে পেরেন্টস থেকে যখন বেবি থেকে আবার তারা পেরেন্টস হচ্ছে, তারা আবার বেবি আসছে, মানে তার জেনারেশনটা এগোচ্ছে। এই যে প্রসেসটা, যে বায়োলজিক্যাল প্রসেস হচ্ছে, সেটাই হচ্ছে তার রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন জেনারেলি দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন অবভিয়াসলি হিউম্যানের ক্ষেত্রে হয়, জানোই। আসেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে আমি একটু বলি, যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে যেমন ইস্ট, হাইড্রা, ফাঙ্গি, এই জাতীয় জিনিসদের ক্ষেত্রে কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। এবার কিছু জিনিস আমি আসেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে একটু বলে দিচ্ছি, যেমন ইস্টের ক্ষেত্রে আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিরকম হয়েছে, এই দেখো আমি তোমাদের জন্য ড্র করে রেখেছি আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা বলতে পারি হাইড্রার ক্ষেত্রে বার্ডিং এর থ্রুতে আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয়। বার্ডিং কি জিনিসটা হচ্ছে, ভালো করে দেখো, এটা একটা বার্ডস আছে, বার্ডস মানে কি, ছোট্ট একটা মানে অংশ তৈরি হচ্ছে পাশ থেকে, আস্তে আস্তে সেটা ডেভেলপ হচ্ছে, হতে হতে দেখো বডিটা, পেরেন্টস বডিটাকে ছেড়ে যাচ্ছে, এবং সেটা একটা নিউলি হাইড্রাতে ফর্ম করছে। মানে একটা ছোট একটা একটা হাইড্রা থেকে, তার থেকে একটা ছোট্ট অংশ বেরিয়ে, যেটা একটা বার্ডস বলছি, দেন ওটা আস্তে আস্তে গ্রো করে একটা সম্পূর্ণ হাইড্রাতে গ্রো করছে, এটা হচ্ছে বার্ডিং। দেন আমরা আরেকটা প্রসেস পড়ি, সেটা হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কি? ফ্র্যাগমেন্টেশন। নট অনলি শুধু স্পাইরোগাইরা, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে হয় ফ্র্যাগমেন্টেশন। যে ফ্র্যাগমেন্টেশন মানে কি, এই ধরো একটা বডি আছে, এই যে তোমার স্পাইরোগাইরার যে বডিটা আছে, এই বডিটার থেকে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই বডিটার থেকে ফ্র্যাগমেন্ট মানে ডিভিশন হয়ে সেটা আবার দুটো এতে রেডি হচ্ছে, এই একটা, এই একটা। এবার চলে এসে বাইনারি ফিশনস। বাইনারি ফিশনস কিসের ক্ষেত্রে হচ্ছে? অ্যামিবার ক্ষেত্রে বাইনারি ফিশনস হচ্ছে। বাইনারি ফিশনস মানে ভালো করে যদি তুমি দেখো বাইনারি ফিশনসে, এই যে অ্যামিবাটার মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা কিন্তু তোমার ডিভিশন হচ্ছে। ফার্স্ট একটা নিউক্লিয়াস আসছে, নিউক্লিয়াসটার থেকে পেরেন্ট সেল থেকে নিউক্লিয়াস ডিভাইড হচ্ছে, দেন নিউক্লিয়াসটা থেকে আবার তোমার সাইটোপ্লাজম ডিভাইড হচ্ছে। ওই দেখো পুরোপুরি দুটো সেপারেট অ্যামিবায় চলে আসছে, মানে এটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, মানে এটা একটা পেরেন্ট বডির থেকে অনেক মানে অন্য একটা জেনারেশন আসতে পারছে। দুটো যে পেরেন্টস বডি লাগবে বা মেল অ্যান্ড ফিমেল লাগবে সেরকম কোনো ব্যাপার নেই, সেই জন্যই এটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার চলে আসি আমি রিপ্রোডাকশনের, ফার্স্টলি আমি এটা বললাম না, এতটা বললাম। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন নট অনলি শুধু হিউম্যানের ক্ষেত্রে হয়, ডগ, ক্যাট, টাইগার সবার ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এই যে অ্যামিবার জিনিসটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, নাম্বার 6 পয়েন্টে তোমরা দেখতেই পাচ্ছ, ইউনিসেলুলার, এই যে ইউনিসেলুলার অর্গানিজমস এর ক্ষেত্রে তোমার জেনারেলি লাইক অ্যামিবা, ইউনিসেলুলার অ্যালগি, দেন রিপ্রোডাকশন, মানে এইগুলোর ক্ষেত্রে সবই কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনই হয়। এবং আমি 7 কোশ্চেন নাম্বার 7-এ, পয়েন্ট নাম্বার 7-এ আমি দিয়ে দিয়েছি যে তোমার ডগস, ক্যাটস, ফিশ, এগুলো সবই কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। এই যে নাম্বার 7 আর এই যে নাম্বার 6। পরেরটায় চলে যাচ্ছি আমি, মেটাবলিজম। মেটাবলিজম প্রসেসটা কি? আমাদের বডির মধ্যে যে কেমিক্যাল রিয়াকশনস গুলো হচ্ছে, সামহাউ সেটা কোনো কিছু তৈরি হচ্ছে বা সামহাউ সেটা ব্রেকডাউন হচ্ছে, পুরোটাই হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজমস এর আন্ডারে আমরা পাচ্ছি দুটো প্রসেস, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজমটা কি? অ্যানাবলিজম প্রসেসটা হচ্ছে যখন সিম্পল মলিকিউলস গুলো একসঙ্গে কম্বাইন হয়ে একটা কমপ্লেক্স মলিকিউলস আমাদের বডিতে রেডি করছে, সেটা হচ্ছে অ্যানাবলিজম। মানে এটা এনার্জি, প্রচুর এনার্জি দরকার হচ্ছে এই প্রসেসটার জন্য, এবং এটা যেহেতু একটা কমপ্লেক্স মলিকিউল রেডি করছে, সেই জন্য এটাকে কনস্ট্রাকটিভ মেটাবলিজম বলা হয়। কনস্ট্রাকটিভ কেন? আমরা জানি কনস্ট্রাকশন মানে কি, কোনো কিছু তৈরি করছে, সেরকম এখানেও মেটাবলিজমটা কমপ্লেক্স মলিকিউল যেটা তৈরি করছে, সেই জন্যই কিন্তু এটাকে আমরা বলছি কনস্ট্রাকটিভ মেটাবলিজম। এবার চলে আসছি আমরা পরের স্লাইডে, যেটা কিনা হচ্ছে তোমার
ক্যাটাবলিজম। ক্যাটাবলিজমটা কি? ঠিক তার অপোজিট, অ্যানাবলিজমের অপোজিট। মানে আমরা কি বলতে পারি? ব্রেকডাউন অফ দ্য কমপ্লেক্স মলিকিউল। ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ওটা সিম্পল থেকে কমপ্লেক্স হচ্ছে না অ্যানাবলিজমে, ক্যাটাবলিজমে হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে যাবে। মানে জিনিসটা ডিস্ট্রাকটিভ মেটাবলিজম বলছি আমরা, কারণ ব্রেকিং অফ কমপ্লেক্স সাবস্টেন্স, কমপ্লেক্স জিনিসটাকে ভেঙে সিম্পল ফর্মে আমাদের দিচ্ছে। এবং মেটাবলিজমটা একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি ফর লিভিং বিংস। এবার চলে আসছি আমি পরে এটাতে, স্লাইডটাতে। এখানে আমি একটা দিয়ে দিয়েছি এনার্জি অফ অ্যান্ড হিউম্যান লাইফ, কিভাবে আমরা খাবারগুলো খাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ যে কার্বোহাইড্রেট, ফ্যাটস, আমরা জানি যে কেমিক্যাল এনার্জি সমস্তর জন্য আমাদের অ্যামাউন্ট অফ সমস্ত ব্যালেন্স ডায়েটে খাওয়া দরকার, সমস্তটা একদম মানে নেসেসারি যে অ্যামাউন্টসগুলো আমাদের বডিতে দরকার, কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিন, ভাইটামিনস, মিনারেল, সমস্তটা আমরা নিচ্ছি। তার ফলে কি হচ্ছে? আমরা জানি কার্বোহাইড্রেট, ফ্যাটস অবভিয়াসলি আমাদের এনার্জি দেয়। আমরা পড়েছিলাম যে 3 টাইপস অফ ফুড থাকে, বা এনার্জি গিভিং ফুড, বডি বিল্ডিং ফুড অ্যান্ড প্রোটেক্টিভ ফুড। তো কার্বোহাইড্রেট, ফ্যাট আমরা কি জানি? এনার্জি গিভিং ফুড। অ্যান্ড বডি বিল্ডিং ফুডস এর মধ্যে থাকছে প্রোটিন, অ্যান্ড দেন থাকছে হচ্ছে আমাদের প্রোটেক্টিভ ফুডস এর মধ্যে থাকছে হচ্ছে ভাইটামিনস অ্যান্ড মিনারেলস। সেরকমই এখানে দেখো, দেখতে পাবে যে কার্বোহাইড্রেটস আর ফ্যাটস আমরা নিচ্ছি এবং আদার্স কিছু নিচ্ছি, তার ফলে আমাদের বডিতে একটা এনার্জি কারেন্সি যেটা এটিপি হিসাবে আমাদের রেডি হচ্ছে, দেন সেটা হিট জেনারেট করছে, এবং অলওয়েজ আমাদের বডির যে ওয়েস্ট মেটেরিয়ালস থাকছে সেটা আমাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, এইভাবে। তো জিনিসটা আমাদের একটা এনার্জির মেটাবলিজমের একটা ছোট্ট এক্সাম্পল আমি এই স্লাইডটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। পরেরটা আমি চলে যাচ্ছি সেলুলার অর্গানিজম। সেলুলার অর্গানাইজেশন হচ্ছে, আমরা একটা ফার্স্টে জানতে হবে সেলস কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লিভিং থিংসেরই কিন্তু সেলস থাকে, সেটা একটা সেলস হতে পারে বা একের বেশি সেলস হতে পারে। একটা সেলস থাকলে ইউনিসেলুলার, একের বেশি সেলস হলে সেটাকে বলছি আমরা মাল্টি সেলুলার অর্গানিজম। তো এখানে সেলুলার অর্গানাইজেশনস বলতে এটা একটা অবভিয়াসলি সিম্পলও হতে পারে, সিম্পলেস্ট টু কমপ্লেক্স প্রসেস, এবং এখানে একটা সেলসও হতে পারে এবং অনেক সেলসও থাকতে পারে। এবং এটা একটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট পার্ট একটা লিভিং থিংসকে আইডেন্টিফাই করার জন্য। দেখো আমি নাম্বার 2 পয়েন্টটাতে অলরেডি বলে দিয়েছি যে অল টাইপস অফ লিভিং অর্গানিজমস সিম্পল টু কমপ্লেক্স আর মেড অফ ওয়ান আর মোর সেলস। একটা হতে পারে বা তার বেশি হতে পারে, বা সেলস থাকতে হবে। Similar in internal structure and functions also. Hence, cellular organisms of the body is a defining features of the life form. যে সে কি ধরনের লিভিং থিংস, এর একটা খুব ইম্পর্টেন্ট এবং ডিফাইনিং ফিচার্স আমরা বলতে পারি এই লাইফ ফর্ম। পরেরটা চলে যাচ্ছি আমি, সেটা হচ্ছে কনসিয়াসনেস। আমি আগেও একটুখানি বলেছি, আবার বলছি, কনসিয়াসনেস মানে বাংলায় আমরা বলছি চেতনা। কনসিয়াসনেস মানে চেতনা। আমাদের এনভায়রনমেন্টে কি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে রেসপন্স করছি, সেটাই হচ্ছে আমাদের কনসিয়াসনেস। লাইক আমি যদি খুব গরম জায়গায় যাই, আমি গরম ফিল করবো, আমার মনে হবে যে আমার খুব গরম লাগছে, তার মানে আমি সেটা বুঝতে পারছি, দ্যাট ইজ কনসিয়াসনেস। ঠান্ডা জায়গায় গেলে অবভিয়াসলি ঠান্ডা লাগবে, আমাকে মারলে আমার লাগবে, তো আমি এই যে রিয়াক্ট করছি জিনিসটা, এটাই হচ্ছে কনসিয়াসনেস। সেটা 3টে প্রসেসে হতে পারে, ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল। দেন আমি চলে আসছি যে সেকেন্ড পয়েন্টে, ইট ইজ আ প্রপার্টি বাই উইচ দ্য ভার্চু অফ উইচ অ্যান অর্গানিজমস রিয়াক্টস টু অ্যান এক্সটার্নাল স্টিমুলাস অ্যান্ড চেঞ্জ ইন এনভায়রনমেন্ট। যেটা আমি এক্ষুনি বললাম যে কিভাবে সে রিয়াক্ট করছে এনভায়রনমেন্ট চেঞ্জের সঙ্গে, সেটাই হচ্ছে তার কনসিয়াস। অবভিয়াসলি একটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স লিভিং অর্গানিজমসে। যেটা আমি বলেছি, নন লিভিং অর্গানিজমস অবভিয়াসলি তুমি যদি একটা টেবিলকে নিয়ে গিয়ে কোথাও বাইরে গরমে রেখে দাও, অবভিয়াসলি সে ফিল করবে না, আমরা ফিল করবো, বিকজ আমরা লিভিং থিংস। পরেরটা এবার চলে যাচ্ছি আমি, সেটা হচ্ছে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। আমরা জানি লিভিং ওয়ার্ল্ড একটু আধটু না, খুব বড় একটা ভাস্ট এরিয়া জুড়ে লিভিং ওয়ার্ল্ড আছে। আমরাই শুধু লিভিং কিন্তু না, সেখানে ডগস, ক্যাটস, বিভিন্ন টাইপস অফ প্ল্যান্টস, কত টাইপস অফ ভাইরাসেস, মাইক্রো অর্গানিজমস, কত টাইপস অফ ব্যাকটেরিয়া, সবই কিন্তু হচ্ছে লিভিং ওয়ার্ল্ডে। কিন্তু আমি বুঝবো কি করে যে লিভিং ওয়ার্ল্ডের মধ্যে আমি ভাইরাস না আমি ব্যাকটেরিয়া, আমিও লিভিং সেও লিভিং, আমিও রেসপায়ার করি, প্ল্যান্টসও রেসপায়ার করে, আমরা বুঝবো কি করে, ডিফারেন্স করবো কি করে আমাদের মধ্যে? সেইটার জন্যই তৈরি হয়েছে হচ্ছে এই কিছু টার্মস। সেটা হচ্ছে ফার্স্ট আমি বলি নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে হচ্ছে কোনো কিছুর নামকরণ, যে এইটা কি। লাইক আমি যদি একটু বলি যে প্ল্যান্টস, আমি প্ল্যান্টস ফটোসিনথেসিস করতে পারে গ্রিন কালার, সেজন্য আমি ওর নাম দিলাম প্ল্যান্টস। এই জিনিসটাকে আমরা প্ল্যান্টস হিসাবে বলবো।
আমাদের মধ্যে এসো, যে হিউম্যান বিং, আমরা এক জায়গাতে অন্য জায়গায় যেতে পারি, কথা বলতে পারি, আমরা খুব উন্নত টাইপসের জীব। তো উন্নত ধরনের আমরা অন্য জীবের থেকে, যেমন কুকুর ছাগল অবভিয়াসলি কথা বলতে পারে না, বাট আমরা পারি। কিন্তু তার মানে কি আমরা হিউম্যান। আবার হিউম্যানের মতো নোমেনক্লেচার আছে। প্রফেশনের দিক থেকে আমরা বলতে পারি যে সে ডক্টর, সে পুলিশ, সে মানে সমস্ত কিছুই কিন্তু এই নোমেনক্লেচার, মানে একটা নাম দিয়ে আমি তাকে ডিফাইন করছি, বা তাকে আমি বলছি যে সে এই জিনিসটা, সে এই জিনিসটা আমি বুঝতে পারছি তার নাম ধরে, যে ডক্টরের কাছে যেতে হবে, পুলিশের কাছে যেতে হবে। যদি আমি না জানতাম যে ডক্টর কি, তার প্রফেশনটা কি, আমার শরীর খারাপ তাই আমি ডক্টরের কাছে যাবো, যে আমার চিকিৎসা করবে সে ডক্টর, যে আমাকে প্রোটেক্ট করছে সে পুলিশ, এই জিনিসগুলো টার্মগুলো না জানলে আমি কিন্তু যেতে পারতাম না। তো এই প্রসেসটাই হচ্ছে নোমেনক্লেচার। এবার আমি আসছি আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন কি? এই যে আমি বললাম নোমেনক্লেচারের মধ্যে যে এসেনশিয়াল ক্যারেক্টার্স গুলো আছে, এইটাই হচ্ছে আইডেন্টিফিকেশন, যে এই অর্গানিজমসটার এই ফিচার্স আছে, আমি একে এইভাবে আইডেন্টিফাই করলাম। যেটা আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম, যে ডক্টর, পুলিশ, অবভিয়াসলি বাবা। ডক্টরের মধ্যেও আবার আমরা ডিভিশন করি, যে কোনটা গাইনোকোলজিস্ট, ঠিক আছে, কোনটা চাইল্ড স্পেশালিস্ট, আইডেন্টিফিকেশন করছি আমরা। সেরকম ভাবে আমি যদি বায়োলজি পুরো মানে ইন জেনারেল বলি, যে প্ল্যান্টস আইডেন্টিফাই করছে, এটা ম্যাঙ্গো ট্রি, এটা কোকোনাট ট্রি, আইডেন্টিফাই করছি। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা কি? এটা হচ্ছে এক একটা গ্রুপ ওয়াইজ আমরা জিনিসটাকে বলছি। যেমন অনেকগুলো ধরো গাছ আছে, এই গাছের নাম এই, এই ধরনের দেখতে হবে, এই এই ফিচার্স আছে, তাই একে আমি এই গাছ বলছি। সাপোজ তুমি একটা কোকোনাট ট্রি আর একটা ম্যাঙ্গো ট্রির মধ্যে অবভিয়াসলি তুমি সিমিলারিটিস পাবে না, খুব একটা ডিসিমিলারিটিস থাকবে, তবেই সেটা পুরোপুরি সিমিলারিটিস অবভিয়াসলি নেই, ওরা প্ল্যান্ট, সেটাই ওদের সিমিলারিটি। কিন্তু মানে আম গাছ আর জাম গাছ, বা কোকোনাট ট্রি, ম্যাঙ্গো ট্রি, বা একটা ছোট আমরা বেজিল লিভস, অবভিয়াসলি সব কটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সেটা আমরা কিভাবে করছি? ক্লাসিফিকেশন টার্মসে। ট্যাক্সন কি? ট্যাক্সন হচ্ছে অনেকগুলো পপুলেশনকে আমি একসঙ্গে যখন করছি, তখন আমি সেটাকে বলা হচ্ছে গ্রুপ করে নিচ্ছি, সেটা হচ্ছে ট্যাক্সন। এবার আমি চলে আসি ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এবং ভীষণ স্কোরিং চ্যাপ্টার, যেটা ট্যাক্সোনমি। অনেকেরই প্রবলেম হতে পারে, আমি একটু চেষ্টা করব সেটা ক্লিয়ার করে দেবার। ট্যাক্সোনমি জিনিসটা কি? আগে বুঝতে হবে যে ট্যাক্সোনমিটা এসেছে কোথা থেকে। অবভিয়াসলি ট্যাক্সোনমিতে এরকম ভাবে হট করে চলে আসেনি। তো ট্যাক্সোনমি দুটো পার্টে আমি বলছি যে ট্যাক্সোনমিটা এসেছে কোথা থেকে। যেমন আমি বলছি এই যে ট্যাক্সোনমি, ট্যাক্সোনমির দুটো পার্ট আছে। একটা হচ্ছে আমরা বলছি ট্যাক্সিস, একটাকে বলছি হচ্ছে ট্যাক্সিস, আর একটাকে বলছি হচ্ছে নমিস। ট্যাক্সিস মানে কি? ট্যাক্সিস মানে হচ্ছে যে আমি কোনটাকে মানে কিভাবে অ্যারেঞ্জ করা হচ্ছে। ট্যাক্সেস কথার অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আর নমিস কথার অর্থ হচ্ছে লস বা আইন, কি আইনে আছে। ট্যাক্সেস মানে হচ্ছে বিন্যাস, বাংলায় যদি আমি বলি, যেটা অ্যারেঞ্জমেন্ট, আর নমিস হচ্ছে তার লস বা আইন, রুলস, এই জিনিসটা। ট্যাক্সোনমিটা যদি আমি বাংলায় বলি, তাহলে আমি বলতে পারি ট্যাক্সোনমিটা সায়েন্সের একটা পার্ট। কি নিয়ে সেটা ডিলস করছে? সেটা উদ্ভিদ প্রাণীদের বিজ্ঞানসম্মতভাবে সেটা কিভাবে তাদের অ্যারেঞ্জ করা যেতে পারে, তাদের কোন গ্রুপে রাখা যেতে পারে, কোন জেনাসে রাখা যেতে পারে, কোন স্পিসিসে রাখা যেতে পারে, এই যে সমস্ত কিছু যে অ্যারেঞ্জমেন্ট করছে, অ্যারেঞ্জমেন্টের মূলে কোন ব্রাঞ্চ আছে? এই যে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কিন্তু এই পুরো জিনিসটাকে নিয়ে ডিল করছে। তাহলে আমরা বলতে পারি ট্যাক্সোনমি ইজ আ সায়েন্স দ্যাট ডিলস উইথ নেমিং, ডেসক্রাইবিং, এই যে আমি বললাম নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, দেন আইডেন্টিফিকেশন, সবই কিন্তু এই ট্যাক্সোনমির আন্ডারে। এই যে এতগুলো টার্ম আমরা পড়ছি, সবই কিন্তু এই ট্যাক্সোনমির আন্ডারে। এবার আমি চলে আসি ট্যাক্সোনমির যে হায়ারার্কি কিভাবে আসে, এটা আমি দেখিয়ে দিই। ট্যাক্সোনমির হায়ারার্কিটা ঠিক ওপরের দিক থেকে যায়, এইভাবে জিনিসটা যাচ্ছে। ফার্স্টে কিংডম আসে, দেন ফাইলাম আসে, ক্লাস আছে, অর্ডার আছে, ফ্যামিলি আছে, জেনাস আছে। এবার যদি আমি বলি যে কিংডমটা কি, কিংডমটা হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক, যেটা বলা যেতে পারে। কিংডমের আন্ডারে কিন্তু এই স্মল গ্রুপগুলো আছে, ঠিক আছে। কিংডমটা হচ্ছে মেন বলতে পারি আমরা ট্যাক্সোনমির আন্ডারে। এটা আরো ভার্স্টলি তোমরা অন্যান্য চ্যাপ্টারে পাবে। আমি এই চ্যাপ্টারের মধ্যে এইটাই শুধু একটুখানি বললাম, যে এই ভিডিওতে যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই পার্টে হায়ারার্কিটা কিন্তু হয়। এই ভিডিওর মধ্যে আমি এটা এক্সপ্লেন করলাম না, নেক্সট ভিডিওতে আমি এটা অবভিয়াসলি এক্সপ্লেন করে দেবো। নেক্সট আসছে হচ্ছে আমাদের নিড অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিটা আমাদের কেন দরকার?
ট্যাক্সোনমি আমাদের কি করে বলতো? ট্যাক্সোনমির মানে মেন হচ্ছে জিনিসটা যে কোনো চরিত্রগত বৈশিষ্ট্য, যে তার ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স গুলো কি, কেন সে এই গ্রুপে, কেন সে এই জেনাসে, কেন সে এই ফ্যামিলির আন্ডারে পড়ছে, এইটা হেল্প করছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি যদি না ইনিশিয়েটিভ নিত, ট্যাক্সোনমি থেকে যদি এই জিনিসগুলো না আসতো, আমরা তো তাদের আলাদা করতে পারতাম না। তো স্টাডি অফ আ ফিউ রিপ্রেজেন্টেটিভস ফ্রম ইচ গ্রুপ enables us to have a broad idea of the life of the whole group. থার্ড কি বলছে? ইট রিভিলস রিলেশনশিপ among the various groups of organisms. মানে এক একটা অর্গানিজমস এর মধ্যে রিলেশন কি, সিমিলারিটিস কি, ডিসিমিলারিটিস কি, সবই কিন্তু এই ট্যাক্সোনমি আমাদের বলছে। জীবের বিভিন্ন অঙ্গ, জীবের বিভিন্ন কালার, কোনো লিভিং অর্গানিজমের কালার বলো, অর্গানস বলো, সবকিছুই কিন্তু বলছে হচ্ছে এই ট্যাক্সোনমি আমার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ওর ইম্পর্টেন্স, আমি দিয়ে দিয়েছি আমার স্লাইডটার মধ্যে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরেরটা হচ্ছে তোমার ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স নিউ টার্ম চলে এলো। সিস্টেমেটিক্স কোথা থেকে এসছে? সিস্টেমেটিক্স এসছে হচ্ছে গ্রিক ওয়ার্ড সিস্টেমা। সিস্টেমেটিক এসছে গ্রিক ওয়ার্ড সিস্টেমা। সিস্টেমার মানে কি? সিস্টেমার মানে হচ্ছে টু পুট টুগেদার। টু পুট টুগেদার মানে কি? একত্রীকরণ। সিস্টেমেটিকটা হচ্ছে কি? একত্রীকরণ, টু পুট টুগেদার। এবার আমি ডিফারেন্সটা করি, দ্যাট ইজ ট্যাক্সোনমি এন্ড সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমিটা কি? ট্যাক্সোনমি হচ্ছে বেসিক্যালি নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, আইডেন্টিফিকেশন, এগুলো নিয়ে ডিসকাস করে। আর সিস্টেমেটিক্সটা কি? সিস্টেমেটিক্স হচ্ছে আমরা হচ্ছে মানে ট্যাক্সোনমিকে হেল্প করছে যে কোনো কিছু ডাইভার্সিটি, অর্গানিজমসটা রিলেশনস কি, একে অপরের সঙ্গে সিমিলারিটিস কি, এই জিনিসটা হচ্ছে বলছে একত্রিত করছে, এটা হচ্ছে সিস্টেমেটিক। ট্যাক্সোনমিটা অলওয়েজ একটা ডিলস করছে হচ্ছে, আমরা আগেই করেছি অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড তোমার লজ নিয়ে, যে ট্যাক্সোনমিটা হচ্ছে বিভিন্ন রুলস, প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন, এগুলো থাকছে। সিস্টেমেটিক্স থেকে হচ্ছে কি, যে ইউনিক প্রপার্টিস গুলো কি তাদের মধ্যে, যে কেন ক্লাসিফিকেশন ইউনিক প্রপার্টি কি, সেটা নিয়ে ডিল করছে। ট্যাক্সোনমি আমাদের কি করছে? ইট হেল্পস আস ক্যাটেগরাইজ দ্য অর্গানিজমস সো উই ক্যান মোর ইজিলি কমিউনিকেট বায়োলজিক্যাল ইনফরমেশনস। বায়োলজিক্যাল ইনফরমেশনস গুলো আমরা যাতে খুব তাড়াতাড়ি একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারি। আর সিস্টেমেটিক্স এর প্রাইমারি গোল বা এর ফাংশনটা কি? এটা আইডেন্টিফাই করছে, সেটাকে এক একটা ক্যারেক্টারকে ডেসক্রাইব করছে, ক্লাসিফাই করছে, তাকে চিনে সেটাকে ট্যাক্সোনমিকে হেল্প করছে। পরেরটা চলে আসি আমরা, ক্লাসিক্যাল ট্যাক্সোনমি অ্যান্ড তোমার মডার্ন ট্যাক্সোনমি। ক্লাসিক্যাল ট্যাক্সোনমি অ্যান্ড মডার্ন ট্যাক্সোনমিটা কি? ক্লাসিক্যাল ট্যাক্সোনমির বাংলা যদি আমি বলি, এটা হচ্ছে তোমার প্রথাগত শ্রেণী বা শ্রেণী বিন্যাস, যেটা আমরা বলে থাকি। আর মডার্ন ট্যাক্সোনমি মানে আমরা বলি আধুনিক শ্রেণী বিন্যাস। ক্লাসিক্যাল ট্যাক্সোনমি বলতে কি, এটা কোনোভাবে যদি মানে কি বৈশিষ্ট্য, মানে বাইরে যদি কিছু মানে আকৃতি, তার রং, শেপ, কালার, এই জিনিসগুলো নিয়ে যখন ডিল করছি, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ট্যাক্সোনমি। আর মডার্ন ট্যাক্সোনমি মানে হচ্ছে যখন সেটা তার ফাইলোজেনেটিক ক্যারেক্টার্স গুলো, ফাইলোজেনেটিক মানে কি, মানে তার বিবর্তন কিভাবে হয়েছে, সেটা এসেছে কিভাবে, তার জেনেটিক তথ্যগুলো কি, সেটা কোথা থেকে মানে ইভলিউশন হয়েছে, অবভিয়াসলি অনেক লিভিং থিংস এর ইভলিউশন হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, এইগুলো নিয়ে যে ব্রাঞ্চটা ডিল করছে সেটা হচ্ছে মডার্ন ট্যাক্সোনমি। আর আগে মানে নর্মাল কালার, নর্মাল তার শেপ, নর্মাল তার বডি স্ট্রাকচার, এই জিনিসগুলো যখন বলছে, বা তার হ্যাবিটস, এই জিনিসগুলো হচ্ছে ক্লাসিক্যাল ট্যাক্সোনমি। এবং লাস্ট স্লাইড যেটা আমি ডেসক্রাইব করব, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ট্যাক্সোনমি আর মডার্ন ট্যাক্সোনমি মধ্যে ডিফারেন্স। যেমন হচ্ছে ক্লাসিক্যাল ট্যাক্সোনমির মধ্যে কিন্তু আমি খুব কম স্পিসিসকে নিয়ে আমি এটাকে কাজ করতে পারি ক্লাসিক্যাল ট্যাক্সোনমিতে, ঠিক আছে। কিন্তু মডার্ন ট্যাক্সোনমিতে আমি অনেকগুলো স্পিসিস বা অনেকগুলো ইন্ডিভিজুয়ালকে নিয়ে আমি কাজ করতে পারি। ক্লাসিক্যাল ট্যাক্সোনমিতে কোনো বেশি সাবস্পিসিস এগুলো থাকে না, কিন্তু মডার্ন ট্যাক্সোনমিতে আমি সাবস্পিসিস, তার ভ্যারাইটিস, যে কতগুলো ভ্যারাইটি আছে, এগুলো সবই কিন্তু আমি মডার্ন ট্যাক্সোনমিতে থাকি, আমরা ডিসকাস করে থাকি। দেন হচ্ছে ক্লাসিক্যাল ট্যাক্সোনমি কিন্তু মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর আগেই বলেছি, মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে তার শেপ, সাইজ, তার কালার, এই জিনিসগুলো ডিসকাস করছে। অ্যান্ড মডার্ন ট্যাক্সোনমি তার ফাইলোজেনেটিক ক্যারেক্টার ডিসকাস করছে, যেটাতে কিনা তার জেনেটিক কিছু ক্যারেক্টার্স থাকছে, তার ইভলিউশনারি কিছু ক্যারেক্টার্স থাকছে, এগুলো সবই কিন্তু মডার্ন ট্যাক্সোনমি কিন্তু ডিল করে থাকছে। আচ্ছা, আমি আমার এই ছোট্ট একটা স্লাইডের মধ্যে দিয়ে কিছুটা অংশ ডেসক্রাইব করলাম তোমাদের। যদি কোনো ডাউট থাকে, কোনো অংশ যদি কোনো প্রবলেম হয়, কোনো পার্টস বুঝতে না পারো, অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। কারোর যদি মনে হয়
যে এই ভিডিও আরো কোনো টপিক নিয়ে তোমাদের ইমিডিয়েট কোনো ভিডিও দরকার, যেহেতু এক্সাম, তো সেটাও আমাকে বলতে পারো, ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেকেই হয়তো এই টপিকগুলো বুঝতে পারে না, অনেক ভিডিও আছে অবভিয়াসলি, কিন্তু আমি একটু চেষ্টা করলাম অন্যভাবে বোঝানোর। যদি মনে হয় যে আমার ভিডিওটা ভালো লাগছে, অবভিয়াসলি আমাকে ফলো করো। থ্যাংক ইউ।